একটি প্রাচীন বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা গোঘাটের কামারপুকুর লাহাবাজারে। স্থানীয় মানুষের অভিযোগ, হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বন্ধ করে ওই স্মৃতিবিজড়িত গাছটি কেটে ফেলা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোঘাট থানার পুলিশ। আপনার গায়ে কোনো হাত তুলেনি তুমি খিস্তি মেরেছো বলতে আমাদের এখানে একটা 11টা লাইন একদম ওইখান পর্যন্ত এটা আসে দীর্ঘদিন ধরে গাছ তার লাইট তো এই মৌচাকের জন্য আমরা কাটতে পারি না। সময় মৌচাকের এবারে গাছের ডালগুলো কমপ্লিট আসছে, গাছের ডাল পড়ছে, দুর্ঘটনা ঘটতে পারে, মেলার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই গাছটা কেটে ফেললে ভালো হয়। এটা একটা ইনফরমেশন দিলে মনে হয় না আজকে এই সমস্যাটা তৈরি হতো। আমাদের কাছে কে দিয়েছিল যে আপনি ফরেস্টে পারমিশন দেবেন ভালো হয়। আমাদের চাষির গাছ, আমার চাষি আছে তাদের গাছ, ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিয়ে উনি আমাকে গালি দিলেন। গালি দিয়ে বললেন যে অফিস থেকে যে পারমিশন দেবেন ফরেস্ট ডিপার্টমেন্টে আমার আমার সমস্ত গাছ কাটছে, আমি যাবো শ্রীরামকৃষ্ণদেবের জন্মের আগের গাছ, শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত। ওনাকে যখন বলা হচ্ছে উত্তর গালি দিচ্ছি, আমি বললাম না, কাজ বন্ধ থাকো, তোমার যতক্ষণ না থাকো ততক্ষণ অফিসার ইনচার্জ কেউ নেই, কোনো কিছু নেই। এইটা যদি কেবল হতে পারে, এই লাইনটা যদি রাতারাতি পরিবর্তন হতে পারে, তাহলে এটা কেবল হলো না কেন? আমাদের বক্তব্য মোটা মোটা ডালগুলো সব কাটবে, রাস্তা তো ভারসাম্য হয় যে আগের গাছ এখানে। তারপরে যখন এই গাছটা কাটতে শুরু করা হলো, এখানটা ছাড়লো, তারপরে গোড়া থেকে যে চার্জ করে দিলে সব ব্যাপার ঠান্ডা হয়ে যাবে। গাড়িটাও তো বন্ধ হয়ে গেছে, গাড়িটা যে হচ্ছে গাড়িটা তো বন্ধ আছে, গাড়িটা দিয়েছে তার ব্যবস্থাটা করতে হবে। পুরো ডাল পারমিশন পেপারটা দেখো, হ্যাঁ ওয়ার প্রোডাক্ট থেকে সেটা আপনি তুমি আমাদের পারমিশন যে ভাষাটা একে বলে সেই ভাষাটা বলো। এর উপর যদি গাছ থাকে আমরা ডাল থাকতে আমাদের ডিএম সাহেব আছে, আমি কথা আছে এখানে দুটো বিষয় আছে। কোথার মতো কথা, এক হচ্ছে মানুষের সেফটি আছে, দ্বিতীয় হচ্ছে মানুষের সেন্টিমেন্ট আছে। স্কুল টাইম সেই কোনোটায় কম্প্রোমাইজ করা যাবে না। করা যাবে কি না, সেন্টিমেন্ট নিয়ে খেলা যাবে না। এটা এটা রামকৃষ্ণের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এখানে মানুষের যেটা দাবি আছে, যেটা ঠাকুরের ব্যাপার আছে, সেটাও মানতে হবে। সেটার সঙ্গে যেমন কম্প্রোমাইজ হবে না। মানুষের যেটা মানে সিকিউরিটি আছে, তোমার যেটা দায়িত্ব আছে, সেটার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। এরা কেউ চাইছে না গাছটা কাটুক, কিন্তু আমার কথা শুনতে হবে না। কিন্তু যদি দেখা যায় গাছটা না কাটলে একটা বড় ক্ষতি হবে, সেটাও কিন্তু এরা চাইবে না। চাইবে কি না, যদি চাই। এখানে মূল সমস্যা হচ্ছে যে সকাল থেকে কাউকে কিছু না জানিয়ে কারেন্ট অফ করে এখানে ঠাকুরের স্মৃতি বিজড়িত যে গাছ, বট গাছ, সেই গাছের ডাল পুরো কেটে দিয়েছে। এই জন্য এখানকার স্থানীয় মানুষ প্রতিবাদ করছে। সে প্রতিবাদ করতে যেয়ে তারা অপত্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। যাক, এখন প্রশাসন থেকে এসে তারা মোটামুটি একটা জায়গায় এসেছে, আবার লাইন চালু করার কথা এটা বলেছে। আমরাও বলছি যাতে লাইনটা চালু করা যায়। এই সময়টা সেই সকাল 9টার থেকে স্টিল নাও লাইন অফ, কোনো জল নেই, কোথাও এক ফোঁটা জলের ইয়ে নেই। স্কুলে যেতে পারে না, স্কুল থেকে ফিরে এসে চান করতে পারেনি। আমি নিজে, আমার নাতনি যেতে পারেনি স্কুলে জলের অভাবে। এরকম ব্যাপার, যাতে এটা সুষ্ঠুভাবে এটা পরবর্তীকালে এই গাছ কাটুক, ডাল কাটুক, যাতে তার সেই দিয়ে যায়। কিন্তু এইভাবে জোর করে না কাটা ঠিক, এই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম বাড়ির বড় সাহানা। আমি এখানে স্থায়ী বাসিন্দা, প্রাক্তন পেনশনার।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।